চীনের থংলিং শহরে কৃষি খাতে এমন বিপ্লব এসেছে নিত্য নতুন কৃষিবান্ধব প্রযুক্তির কল্যাণে। নিত্য নতুন প্রযুক্তির ব্যবহারে কৃষি খাতে বিপ্লব বয়ে যাচ্ছে চীনে। তবে এর গতি আরও বাড়াতে প্রযুক্তি নির্ভরতার পাশাপাশি আর্থিক সহায়তাও জোরদারের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় গণকংগ্রেস এনপিসির ডেপুটি, যিনি 2014 সালে তার নিজ প্রদেশ আনহুইতে ফিরে নতুন কৃষক হিসাবে কাজে নেমে পড়েন। মনোযোগ দেন কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির উপর। সেই প্রচেষ্টায় প্রদেশ জুড়ে মোট 38,000 কৃষক পেয়েছেন উন্নত প্রশিক্ষণ, যা ভূমিকা রাখছে উৎপাদনে। বিস্তারিত থাকছে লুৎফর কবিরের প্রতিবেদনে। সবুজ মাঠে প্রযুক্তির ছোঁয়ায় দোল খাচ্ছে ফসল। চীনের থংলিং শহরে কৃষি খাতে এমন বিপ্লব এসেছে নিত্য নতুন কৃষিবান্ধব প্রযুক্তির কল্যাণে। এ সফলতা অবশ্য একদিনেই আসেনি, যার পেছনে রয়েছে মেধা আর শ্রম। 14তম জাতীয় কংগ্রেস এনপিসি ডেপুটি ইউ ছিংছিং 2014 সালে ফিরে যান নিজ প্রদেশ আনহুইর চংইয়াং কাউন্টিতে। কিভাবে উচ্চ ফলনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায়, এই ভাবনা থেকে নিজেই মাঠে নেমে পড়েন, যার সুফলও পাচ্ছেন এই অঞ্চলের মানুষ। এই বিষয়টিকে বলা হচ্ছে নতুন কৃষক। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং কৃষিকে কাজে লাগানো প্রয়োজন। এটি কেবল আমাদের তরুণ এবং শিক্ষিত নতুন কৃষকদের উজ্জীবিত করাই শুধু নয়, গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে বিশেষজ্ঞ এবং দক্ষ কর্মীদের গড়ে তোলার বিষয়, যারা সত্যিকার অর্থে কৃষি বোঝেন এবং উৎপাদনের প্রথম সারিতে যুক্ত আছেন। সাম্প্রতিক বছরগুলোই ইউ ছিংছিং কৃষি চাষ এবং এর সঙ্গে যন্ত্রপাতি কিভাবে ব্যবহার বাড়ানো যায় সে বিষয়ে তার জন্মস্থানে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্থানীয় কৃষি ও গ্রামীণ বিষয়ক কর্তৃপক্ষের কর্মশালা বা কর্মসূচির মাধ্যমে 2025 সালে আধুনিক কৃষি দক্ষতার প্রশিক্ষণ পেয়েছেন 3,862 জন কৃষক, আর প্রদেশ জুড়ে প্রশিক্ষণ পেয়েছেন মোট 38,000। কৃষিখাতে প্রযুক্তিগত উদ্ভাবন এবং অগ্রগতির নেতৃত্বের জন্য কাউন্টিতে 46 জন নেতা বেছে নেওয়া হয়েছে। এ কাজে সহায়তায় ছিল হুয়াচুং কৃষি বিশ্ববিদ্যালয়, সাংহাই বিশ্ববিদ্যালয় এবং আনহুই কৃষি বিশ্ববিদ্যালয়। একটি প্রশিক্ষণ পর্ব 7 থেকে 9 দিন চলে, যার 60% বেশি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমেই সত্যিকার অর্থে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। গেল ফেব্রুয়ারিতে 2026 সালের চীনের 1 নং কেন্দ্রীয় নথিতে কৃষি ও গ্রামীণ আধুনিকীকরণকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে মাঠে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে নানা সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, ফলে এ বিষয়গুলো সতর্কতার সঙ্গে নথিভুক্ত করেন তিনি। আনহুই প্রাদেশিক কৃষি ও গ্রামীণ বিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে প্রদেশে 1,43,000 শস্য কৃষক রয়েছেন, যার মধ্যে 3,400 কৃষক 66 হেক্টরের বা তার বেশি জমি চাষ করেন, যাদের কৃষি যন্ত্রপাতির বিপুল চাহিদা সত্ত্বেও অতি খরচের বিষয়টি অনেকের কাছে দুশ্চিন্তার কারণ। ইউ ছিংছিং কৃষিতে উৎপাদন বাড়াতে বিশেষ তহবিল গঠনের পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর প্রতি জোর দিয়েছেন, যা আধুনিক কৃষির অগ্রগতি আরও গতিশীল করবে। মাহমুদ হাশিম, CMG বাংলা।